এখন করতে পারি। দেখো লেখাই আছে যে IUPS ক্লাস, ক্লাস শুরু করছি। সাউন্ড ক্লিয়ার আছে? নবদ্বীপ রেস একাডেমিতে স্বাগত। এখন রিজনিংয়ের ক্লাস, কালকে একটা ক্লাস করছি সেটা রিজনিংয়ের ছিল, ঠিক আছে? এখন রিজনিংয়ের ক্লাস চলছে। আর আজকে যে ক্লাসটা IUPS ক্লাস দেখছি ক্লাস, হ্যাঁ, তার রিজনিং একটা তো ভাইটাল পার্ট, এটা জানো। ইংরেজি, ম্যাথ এবং জিকে এর মধ্যে এটা ভাইটাল পার্ট। আজকে একদম বেসিক কনসেপ্ট করে নাম্বার সিরিজ, হ্যাঁ, নাম্বার সিরিজ আজকে সোজা থেকে শুরু করছি, তারপরে কথা বলবো। 1 3 5 7 9 স্টার। 1 3 5 7 9। তোমাকে বললো এরপরে কি আছে, খুব ভালোভাবে দেখো। অড নাম্বারগুলো কনফিউশন হয়ে যাচ্ছে। অড একের পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, এবং অবভিয়াসলি এরপরে কত হবে, এরপরে 11। এগুলি ক্লিয়ার। কিন্তু এবার যদি অঙ্কটাকে বা জিআইটাকে এভাবে না দিয়ে একটু চেঞ্জ করতো, এই 9টাকে উঠিয়ে, এই 9টাকে উঠিয়ে, তাহলে তারপরে কত 9 হবে না 11 হবে? এই জায়গাটা আছে বোঝা, এই জায়গাটা বোঝা। তাহলে দেওয়া রয়েছে 1 3 5 7, 1 3 5 7, তারপর 9 বসবে না 11 বসবে, এখানে এই কনসেপ্ট বিল্ড করো। লক্ষ্য করো 1 3 5 7 সবকটা অড, ঠিক আছে? কিন্তু এরপরেও একটা পরিচিতি রয়েছে, 1 3 5 এবং 7, এইগুলো হচ্ছে প্রাইম। তারপরে পরপর প্রাইম নাম্বার রয়েছে, পরপর অড অ্যান্ড প্রাইম, অড অ্যান্ড প্রাইম। কেন 2 যদি হতো সেটাও প্রাইম, কিন্তু ব্যাপারটা হলো এরকম না, এখানে ভুল করছে। দেখো এই যে 1 দিয়েছে, এই 1টা তো প্রাইম না, এই 1টা তো প্রাইম না, তাহলে বলা যায় এটা ভুল দেওয়া। এবার ওরা যদি দিত এখানে এটা 2 3 5 7 পর, তাহলে অবভিয়াসলি তারপরে যেটা আসতো, তারপরে কিন্তু 9 আসতো, কেন 2 3 5 7 এইগুলো প্রাইম, 7-এর পরে যেটা প্রাইম সেটা হচ্ছে কত 11। তাহলে এইখানে আসতো। তাহলে দেখলে দুটো ভুল, এই ভুলগুলো খুব ভালোভাবে দেখে রাখবে, আর নচেত কিন্তু অসুবিধা হতে পারে। তাহলে কী বললাম ভালোভাবে, এখানে যদি 1 থাকতো তাহলে সিরিজটা ঠিক হতো না, কেন 1 প্রাইম। তখন কিন্তু যদি 1 থাকতো, ভালো হতো, 1 3 5 7, তাহলে গিয়ে কিন্তু এখানে 9, 1 ধরো 2, 1 3 5 7, তারপরে 9। কিন্তু এবার 1 না দিয়ে এখানে যদি 2 দিয়ে, তাহলে মনে রাখবে 2 হচ্ছে প্রথম প্রাইম, 2 3 5 7, তারপরে তাহলে 9 হতো না, তো 11। এই জিনিসগুলো বা এই জায়গাগুলো একটু খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, কেন এইগুলো বোঝার দরকার আছে। নেক্সট 1 মিনিট, তোমরাও পারলে এই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দাও।
আমি সবসময় বলি এই হেল্পটা অন্তত একটু করো, আর যে ক্লাসগুলোকে শেয়ার করে দিও। আমরা বহু ভালো ভালো ক্লাস পাবো, অসুবিধা নেই, বহু ভালো ভালো ক্লাস পাবো। পরেরটা দিচ্ছি 2, 15 পটম। এবার বলছে 2, 15, 41, 80। 2, 15, 41, 80 তারপরে ওরা উত্তর দিচ্ছে 2, 15, 41 উত্তর 111, 121, 112, 111, 112, 121, 120, 120। এ বি সি ডি। তাহলে 2, 15, 41, 80। 2, 15, 41, 80 তারপরে কত? তাহলে খুব ভালোভাবে দেখো। তাহলে 2 থেকে যদি আমি 15-তে যাই তাহলে হচ্ছে কত? 13। নাকি না? বিয়োগ করেছো 13 হয়ে। এবার এখান থেকে এখানে গেলে কত হলো? 20। ভালো কথা, লিঙ্ক পাওয়া যাচ্ছে 26, তার মানে লিঙ্ক পাওয়া যাচ্ছে। 41 থেকে যদি এখানে যায় তাহলে 9, 5। খুব ভালোভাবে একটা জিনিস দেখো, 2 থেকে 15-তে 13, 15 থেকে 41, 26, 41 থেকে 81, 30। তাহলে এই তিনটেই দেখো 13 মারি। 13 কে 13, 13 26, 3 39, 3 13 39। তারপরে যে 13 হয় 3 4 13 52। তার মানে এর সাথে 52 আমার অ্যাড করতে হবে। 52 অ্যাড করলে কত হবে? লজিক্যাল রিজনিং এক একটা এক একভাবে মেলে, কিন্তু এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখে রাখবে। অনেকেই বলে লজিক্যাল রিজনিং বা রিজনিং জিনিসটা সোজা, নিঃসন্দেহে সোজা। তাদের কাছে যারা সম্পূর্ণ যুক্তি মেনে কাজ করছে, যে কোনো পরীক্ষাতে সব থেকে যদি কঠিন কিছু হয় সেটা হচ্ছে জেনারেল স্টাডি, এবং তারপরে কিন্তু রিজনিং। অঙ্ক ইংরেজি কঠিন হয় না তেমন, কারণটা হচ্ছে একটা প্যাটার্ন অনুযায়ী পাওয়া যায়। কিন্তু রিজনিং বলো বা কারেন্ট অ্যাফেয়ার্স বলো, এরা প্যাটার্নের ধার ধারে, তার জন্য একটু রিস্ক বেশি হয়ে যায়। পরে আজকে আইবিপিএস এর হচ্ছে ক্লাস নেবে, সিডাব্লিউসি ডেটা। এবারে পরেরটা 2, 3, 8, 27, 112। 2, 3, 8, 27, 112 তারপরে 10। উত্তর দেবে, উত্তর কি বলছে? উত্তরটা আগে দেখা প্রয়োজন। কই গেল অঙ্কটা? যাবো 2, 3, 8, 2, 3, 8, 27, 112, 226, 565 না 225, 565 উত্তর দিচ্ছে 339, 339, 412, 412 আরেকটা কোথায়? 450। এরা উত্তর। এখন তোমাকে উত্তরটাকে খুঁজে বের করতে হবে। কি করে করবে? একটু ভাবো, একটু তোমাকে ভাবনার সময় দিলাম, ভাবো, তারপর আমি দেখাচ্ছি। যেভাবে করাচ্ছি সেইগুলো যদি প্যাটার্ন তুমি ফলো করো, প্যাটার্ন ফলো করলে কিন্তু অসুবিধা হবে না, তুমি গেইন করবে। দেখো, দুটোকে তুলে যেতে হবে, তাই তো? দুটোকে যদি তুলে যেতে হয় 2 into 1 plus 1 করলাম, 2 into 1 plus 1, 3। তাহলে এটা করলাম 3 into 2 plus 2, হ্যাঁ কি না?
তার মানে যে সংখ্যাটা রয়েছে তার সাথে প্রথমে 1 গুণ 1 যোগ, তারপরে 2 গুণ 2 যোগ, তাহলে এর সাথে 3 গুণ 3 যোগ হবে, 24 3 27, তাহলে 4 গুণ 4 যোগ, তাহলে 5 গুণ 5 যোগ, এর সাথে 5 গুণ 5 যোগ, তাহলে 5 গুণ যদি করি কত, 5 12 7, 5 × 5 তো 5 মানে 565, 565 এই যোগ, তো 565। ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, হ্যাঁ, খুব ভালোভাবে বুঝো। এক মিনিট ধরো আমি বেশিক্ষণ দাঁড়ালে আমার একটু অসুবিধা হয়, ঠিক আছে, তাও ঠিক হয়ে যাবে, অসুবিধা। তাহলে ক্লিয়ার আছে? তাহলে এটা কী করলাম, প্রথম মানে 2-এর সাথে 1 গুণ করে 1 যোগ করলাম, তাহলে 3, 2 2 3, তারপরটা 3 গুণ 2 যোগ 2, মানে যত গুণ করছো তত দেবে কনজিকিউটিভলি যাচ্ছে, তাহলে উত্তরটা দাঁড়ালে কত দেখো, এখানে বলে 1 2 3 4, তাহলে 5 গুণ 5 যোগ, তাহলে 5 12 60, যদিও 5 12 60 প্লাস 6 5 65, 65 যদি বলে এখানে একটাই উত্তর তো ছিল, ঠিক আছে। পরেরটা প্রশ্ন আসছে, এটা সত্যি কথা, ধরো রাজ্য সরকারি যে চাকরি পরীক্ষাগুলো নিয়মিত হচ্ছে না, সে যে কারণেই হোক নিয়মিত হচ্ছে না বলে রেজাল্ট আউট হচ্ছে না ঠিকমতো, আর তারপরে অ্যাপয়েন্টমেন্ট ঠিকমতো পাওয়া যাচ্ছে। তাই জন্য আমি বলবো আমরা যারা নিম্নবিত্ত আছি আমাদের চাকরি প্রচণ্ড দরকার, কেন পর্যাপ্ত অর্থ নেই ব্যবসা করবো, বা বাইরে বড় ইনস্টিটিউটে পড়ে যে মানে বেসরকারি ফার্মে পড়ে ব্লক ফার্মে চাকরি করবো, এরকম কোনো ডিগ্রি নেবো, তাহলে আমাদের সেটা ডিগ্রি, সেটা গ্র্যাজুয়েশন বা মাধ্যমিক বা উচ্চ দেখি, কিন্তু তোমাকে চাকরি পেতে হবে, এটা হলো মানে প্রধান কথা, হ্যাঁ। তার জন্য তুমি তোমার যা ক্যাপাবিলিটি, তুমি মাধ্যমিক পাস করবে তার মানে তোমার মধ্যে অনেক কিছু, এটা ব্যাপার, তুমি বুঝতে পারছো, তুমি মাধ্যমিক পাস করলে তোমার মধ্যে অনেক কিছু। এখানে একটা কথা বলবো, দেখো আমার মাস্টারমশাই বলছে একটা কাঠের কতটা খুলে যাতে কাঠ জানতে পারে, ততক্ষণ জানে না যতক্ষণ না ও পড়ে। তার মানে কাঠে আগুন লাগলে বোঝা যায় কাঠটা নিজের কতটা শক্তি সঞ্চয় করে। ঠিক তেমনি তোমাদেরও বলছি, তোমরা নিজেকে নিজে বুঝতে পারো না, যেহেতু মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক আর গ্র্যাজুয়েশন করেছো, তোমার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, কিন্তু যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে হবে, প্রয়োজন একটু সঠিক নির্দেশনা, আন্তরিকভাবে খাটনি, এবং হার মানব না এরকম একটা কী বলবো দৃঢ় সংকল্প, এটা যদি থাকতে পারে বা এটা যদি আয়ত্ত করো তাহলে অবশ্যই চাকরি করতে ফিরে আসবে। কোনো 32 87 300, 32 87 332, 1635, তারপরে উচ্চতালি কি নাকি 9000 9774, 9000 একটা উত্তর, 9774 একটা উত্তর, 6655 আরও একটা উত্তর, আরও দুটো উত্তর, 8775, 775 একটা, এবং জ্ঞান যেহেতু আর একটা উত্তর 49 যেটা রয়েছে সেটা আসবে না, এটা স্বাভাবিক। তাহলে কী করবো দেখো, 32 87 332, 1635, তারপরে কি আসবে, এটা হলো, তাহলে কী করবে, 88 আছে তাই তো, তাহলে 81, এর থেকে -3 করলে 29 এর সাথে 3 এসছে
বুঝে তারপরে বলে দিন, হুড়োতাড়া করে বলবেন, হুড়োতাড়া করে বলবেন। প্রথম রাশি থেকে 3 বাদ দিলাম, 3 বাদ দিয়ে তাহলে 4 বাদ দিয়ে 4 গুণ, 5 বাদ দিয়ে 5 গুণ, 3 4 5, তাহলে 6 বাদ দিয়ে 6 বাদ দিয়ে 6 গুণ, তাই তো? 6 বাদ দিলে কত হবে? 1 6 3 5 আছে। 6 যেই বাদ দেবো আমি তখন হবে এখানে 9, তাই তো? 9-এর সাথে যদি এবার আমি 6 গুণ করি, 6 নং 54, 54, 6 নং 54, লাস্টে 4 থাকবে, উত্তর আসছে এইটা 9774, তাই দিয়েছি কি? হ্যাঁ 9774। বোঝো, বোঝার চেষ্টা করো। শোনো, একসাথে অনেক কটা খাবো এটা নয়, যে কটা পাবো সে কটা খাবো, খেয়ে হজম করব, এইটা হচ্ছে নিয়ম। অঙ্কটা যথেষ্ট ট্যারাবেরা, যথেষ্ট ট্যারাবেরা, ভাবনা একটু আলাদা। আর আই সেটিংটা এমনভাবে করবে, আই সেটিং এমনভাবে করবে যাতে গুণ ভাগ স্কোয়ার এইগুলো এক নিমিষে চলে যাবে। তাহলে এটা কী করবে? আবার আমি বললাম 32 আছে, 32কে 87 নিয়ে যাওয়া যাচ্ছে, কিন্তু আমি একটা মাল্টিপ্লিকেশন পাচ্ছি। 3 যদি বাদ দিই তাহলে 29, 29-এর সাথে আমি 3 গুণ করে তাই দিতে পারছি। পরেরগুলো দেখার প্রয়োজন নেই। তাহলে এটা 4 5 6, তাই তো? এটাই 3 বিয়োগ করছি, তাহলে 4 5 6 বিয়োগ করবো, 1 6 5 3 থেকে 6 বিয়োগ করে দিই, সরি 4 5 6 1 6 3 5, 6 বাদ দিলাম, 6 বাদ দিলে কত আছে? 9 আসছে। কিন্তু এই 9-এর সাথে কত 4 গুণ করতে হবে। আমি ইউনিট ডিজিটের কাজ করছি, যেহেতু ইউনিট ডিজিট দেখছি ইন্ডিভিজুয়াল পাই না। এবার দেখো তাহলে কত? 6 বিয়োগ 6 গুণ, 6 নং 54, লাস্টে 4, একুশের ঘরে 4 আসতে হবে, একুশের 4 আছে, এই ঘরটাতে আছে, সুতরাং এটা হবে। তুমি গুণ করে দেখতে পারো, তুমি গুণ করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি তোমাকে শেখাচ্ছি সেইভাবে যাতে পরীক্ষায় গিয়ে তুমি বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত না হও এবং সঠিক উত্তরটা করে আসতে পারো। যারা কম্পিটিটিভ পরীক্ষা নেয় তারাও এটাই চান যে তুমি কতটা স্মার্ট ওয়েতে সলভ করছো সেটা। ওখানে কিন্তু চায় না যে তুমি বিশ্লেষণ করে করো, তুমি বিস্তারিত দেখাও, এইগুলো চাও। নেক্সট, অনেকে বলে যে ব্যাংকিং সার্ভিসে জিকেটা, দেখো জিকেটা হ্যাঁ অর্থনীতির উপরে একটু বেশি থাকে, ইকোনমিক্সের উপরে, কিন্তু যেটা রেগুলার জিকে সেটাও থাকে। সুতরাং তুমি কিন্তু জিকেটাকে ছেড়ে যাবে তা না। আর একটা কথা বারবার বলছি, দেখো আমরা যখন কাজ করাই আমরা ফোকাস রাখি অঙ্কের ক্ষেত্রে, ইংরেজির ক্ষেত্রে এবং জিআইয়ের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ফোকাস রাখি সিজিএল এবং ব্যাংকিংয়ের। কেন? এই দুটো পরীক্ষার জন্য সর্বাধিক, এই দুটোর জন্য সর্বাধিক কঠিন প্রশ্ন হয়ে থাকে, বা বলা যায় যে 360 প্রশ্ন। এবং জেনারেল স্টাডিজটা আমরা করি কিসের? আমরা জেনারেল স্টাডিজটা করি সম্পূর্ণ ইউপিএসসি লেভেলে। ফলত কোনো পরীক্ষায় আমাদের কাছে কিন্তু তেমন কঠিন হয়ে দাঁড়ায় না। তোমার ক্ষেত্রেও তাই করতে হবে যদি মনে করো চাকরিটা খুব তাড়াতাড়ি দরকার। নেক্সট করা, এটা একটু যেমন দিল 56 58 62 70, 56 58 62, সরি ব্যাপারটা হলো সারাদিন ক্লাস। এবার তোমরা তো জানো যে 10 জনের বেশি আমি পড়াই না এক হিসাবে, তার পাশাপাশি আমি কিন্তু ফেসবুকে আসি, ইউটিউবে আসি এবং লাইভ ক্লাস আসি। অনেক সময় এই লাইভ ক্লাসটা আবার রেকর্ড করে পাঠানো হয়, ফলত প্রেশার একটু বেশি থাকে, তবু তুমি যদি পড়তে চাও পড়াতে আমার ভালো লাগে। আর এটা তো সত্য কথা যে পড়া ছাড়া কিছু নেই। এই করে 118 182 কি চেয়েছে? ও এটা এবার নাম্বার সিস্টেমে নেই, অড বা রং, মানে 56 58 62 70 84 118 এবং 182
এর মধ্যে কোনো একটা ভুল আছে। নাও ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দি ভুল কোনটা। এই ভুল কোনটা বের করবার জন্য সবার আগে যেটা আশ্রয় নেব বিয়োগের ডিফারেন্স বের করা। যে কোনো জিআই এটা হলো প্রথম যে তোমাকে দেখতে হয় ডিফারেন্স কিছু পাওয়া যায়, তারপর অন্য করতে হয়। তাহলে এটার ডিফারেন্স কত তুমি বলেছো 1 2, ভালো কথা। এটার ডিফারেন্স কত 4, তুমি পেয়ে গেছো, তুমি পেয়ে গেছো। এটার ডিফারেন্স যদি 2 হয়, এটা যদি 4 হয়, এটা কত আছে তুমি বলেছো স্যার 8 আছে, ভালো হয়েছে। এটা কত আছে তুমি বলেছো 14 আছে। এখানেই গিয়ে ব্রেকটা হবে। দেখো 2 2 ডবল 4, 4 ডবল 4 ডবল 8, তাহলে 8 ডবল কত 16, সরি 2 মানে 16 হওয়া উচিত, 16 হওয়া। তাহলে এখানে 14, এটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল 86, কিন্তু দিয়েছে 84, সেহেতু এটাই আছে ভুল। 16 এটা আছে, কেন এটা 8 গুণে 16 হওয়া উচিত, কিন্তু ডিফারেন্স আছে 14, তাহলে 2 বাড়বে। তাহলে হিসাব মতো যদি 86 হতো তাহলে এটা ঠিক ছিল, নশে যেটা ভুল। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? তারপরটা দেখো না, তারপরটা যদি এটা এরকম হয় হচ্ছে 2 স্কোয়ার 2 কিউব 2 টু আর 4, তাহলে এটা 2 টু আর 5 অ্যান্ড 2 টু আর 6 থাকতে পারতো, থাকতে পারতো। ক্লিয়ার? তার মানে এখানে দেখলাম ডিফারেন্সে গিয়ে ব্লক করেছে। 2 পার্থক্য 4 পার্থক্য তাহলে 8 হবে, তারপর 16 হবে, ডাবল 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 করে এসছে। ক্লিয়ার? নেক্সট কিছুদিন পরে দুর্গা পুজো, সঙ্গে পুজোয় আনন্দ করবে। তারপরে আনন্দটা এত ম্যাসেজলি করবে না যে তোমার প্রিপারেশনটা পিছিয়ে যায়। দেখো সবার প্রথম রাখবে বেকার, সবার প্রথম কথা শুনতে খারাপ লাগবে, আই নয়, সবার প্রথম হচ্ছে তুমি বেকার। বেকারের কোনো পুজো আনন্দ থাকে না, পরিষ্কার। বেকারের কোনো পুজো আনন্দ থাকে না। বেকারের একটাই পরিচয়, বেকারের একটাই পরিচয়, একটাই নাম, সে বেকার, সে বেকার। সুতরাং সামনে পুজো অবশ্যই আনন্দ, কিন্তু আনন্দে নিজেকে ভাসাবে না। আনন্দের 5-6-7 দিনে যদি হয় সেটা কিন্তু তোমার কাছে গ্রেট লস, গ্রেট লস। সারা বছর ধরে পরীক্ষা, আর আমি তো বলছি তুমি স্টেট গভর্নমেন্টে যদি পরীক্ষা দাও ভালো, নো ডাউট, নো ডাউট। কিন্তু স্টেট গভর্নমেন্ট ছাড়াও যদি তুমি দেখো আইবিপিএস, আরআরবি, এসবিআই, প্রত্যেকটা ক্লার্ক অ্যান্ড পিও, তাহলে দেখো এই 3টে পরীক্ষাতে 6টা পরীক্ষা পাচ্ছে, 6টা পরীক্ষা। আবার দেখো সিজিএল, সিএইচএসএল, এমপিএস, তাহলে না। আমি সবসময় বলি দেখো, সবসময় সিজিএল, সিএইচএসএল, এমপিএস অথবা ব্যাংকিং, এরা পরীক্ষাটা যত নিয়মিত নেয় রেজাল্টটা তত নিয়মিত বের করে, এবং উইদিন 1 ইয়ার টাইম অর্থাৎ উইদিন 12 মান্থ টাইমে মোটামুটি পরীক্ষা 12 মাসের মধ্যে এরা রেজাল্ট আউট, ইন্টারভিউ থাকলে ইন্টারভিউ এবং অ্যাপয়েন্টমেন্ট বা সিলেকশন প্রসেসটা টোটাল এরা শেষ করে দেয়। সুতরাং চাকরি যখন আমাদের দরকার তখন তো অবশ্যই খাটবো, খাটলে একটু ভালো দিকে খাটি। আর সিলেবাস তো সবই এক, প্যাটার্ন নয় একটু আলাদা, প্যাটার্ন নয় একটু আলাদা, সিলেবাস এক, সে নিয়ে দ্বিধা করতে হবে না। বড় বড় ইনস্টিটিউট যেগুলো আছে তারা জানি না কী কারণে তোমাকে কিছুটা মিসগাইড করে দেয়, অনেকেই অনেকেই বলে একটা নিয়ে খাবে, হ্যাঁ নিঃসন্দেহে একটা নিয়ে, আমার উদ্দেশ্য শিখবে, কিন্তু সাথে সাথে যদি সিএইচএসএল বা এমপিএস অথবা ব্যাংকিং যদি আমরা প্রিপারেশন আমি দেবো না কেন, দেবো না কেন। ইভেন আমি এই কথা বলি, যারা আমাদের ইউপিএসসি করে বা ডাব্লিউবিসিএস করে তাদেরকে বলি, ইউপিএসসি যারা করছো তারা কিন্তু এসএসসিও টার্গেট রাখবে, আইবিপিএসও টার্গেট রাখবে। যারা বিসিএস করে তাদেরকে বলি বিসিএস এর পাশাপাশি স্টেট গভর্নমেন্ট সার্ভিসেস যেগুলো রয়েছে সেগুলো টার্গেট রাখবে। মোটামুটি তোমাদের চাকরি পেতে হবে, এইটুকুনি খালি মনে রাখো। পরেরটা 10, 14, 28, 32, এটা তো হয়ে গেল নাকি না হয়নি? এটা কোনটা করলাম তাও তো মনে নাই। ওকে, এটা 10, 14, 28, 32, 10, 14, 28,
32, 64, 68, 132, 64, 68, 132। এর মধ্যে অড কি আছে? এর মধ্যে অড কি আছে? করো, একটু ভাবো। কোথায় গেলি? একটু ভাবো কি করবে, তারপরে কথা বলছি। খুব সুন্দর। দেখো 10 থেকে 14তে গেলে প্লাস 4 ক্লিয়ার এইটুকু, কিন্তু এইখানে গেলে ইনটু 3, তাই তো? আবার এখান থেকে এখানে গেলে প্লাস 4 কিন্তু ইনটু 3, তার মানে প্লাস 4 এর সাথে ইনটু 2 হবে। ইনটু 2 হওয়া মানে কত? 8 দুগুণে 16, 32, 6 দুগুণে 12, 1 13, 136 হওয়ার কথা। 136 হওয়ার কথা, কিন্তু তোমাকে দিয়েছে কত? 132। তাহলে এটা হবে। এতো পাই আমাদের জল দিয়ে যা। দেখো ওই আমাদের জল দিয়ে গেছে, খাওয়ার জল এটা। দেখো অসুবিধা আছে? অসুবিধা আছে কি? খাই বুঝা ফেন্সটা পাওয়া যাচ্ছে। তাহলে কি পেলাম? প্রথম থেকে দ্বিতীয় গেলে প্লাস 4, দ্বিতীয় থেকে তৃতীয় যাচ্ছি। আবার দেখো এটা একটা গেল, তাই তো? আবার দেখো এখান থেকে 4 যোগ 2 গুণ, 4 যোগ 2 গুণ, তাই 2 গুণ যদি হয় 68 গুণ 136 হওয়ার কথা, কিন্তু ওরা দিয়েছে 132। যেহেতু 132 দিয়েছে সেহেতু ওটাই অড বা ওটাই পয়েন্টটা করছি। নাম্বার সিস্টেম এগুলো দেখি, এগুলো ক্লাস দিনের জন্য বুঝলেন না যে আমরা এখন এলডিপিসি তো এগুলো থাকে। এবার 2, 3, 12, 37, 2, 3, 12, 86, 166, 166, তাই তো? এবং 288, 288। তাহলে এখানে দেখো ভুল কোনটা আছে, ভাবো একটু ভাবো, তারপরে কথা বলছি। একটু ভেবে নাও। তাড়াতাড়ি করো, হ্যাঁ। করবো দেখো, আরে বিয়োগ করো। কি হলো স্যার? 1, ভালো কথা। এবার কত হলো? 9 পেয়ে গেছো। আর দরকার নেই। 9 এটা পেয়ে গেছে কত? 27, তাই তো? লোক প্যাটার্ন দেখো, 1 কিউব, এটা কত? 9, 1 কিউব, 3 স্কোয়ার, 3 কিউব, তার 3 to the 4, 3 to the 5, এরকম হওয়া উচিত, তাই তো? এরকম হওয়া উচিত কি না? এরকম হওয়া তো উচিত না, আসছে না তো।
আসছে না, দাঁড়াও এক থেকে এটা গেল 1 ঘর, এটা গেল 9 ঘর, এটা গেল 27 ঘর, 27 না 25, বুঝলে তো? এটা 5 25 হয়ে গেছে, 7 9 49। তাহলে এটা হলো 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 7 স্কোয়ার। তাহলে অবভিয়াসলি এটা কত? এটা 7 স্কোয়ার যদি হয় তাহলে 9 স্কোয়ার হওয়া উচিত, মানে 9 9 81 হওয়া উচিত। 81 আর 86, 81 আর 86 হওয়া উচিত কত? 7 167 হওয়া উচিত 167, কিন্তু ওরা দিয়েছে 166। তাহলে এটা রং। আবার কি দেখো, প্রত্যেকটা ডিফারেন্স কত? স্কোয়ার। এটা 1 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, কনজিকিউটিভলি যেটা অড নাম্বার স্কোয়ার। তাহলে 1 3 5 7, তাহলে এটা 9 স্কোয়ার হবে, 9 9 81। তাহলে 86 সাথে 81 যোগ হবে, 86 সাথে 81 যোগ হয় কত হচ্ছে? 167, কিন্তু ওরা লিখেছে 166। তাহলে অড। আরও একটা করাচ্ছি। আরে 258 কত? 258 130, 258 130, 63 34 18, 63 34 18, 8 6। তার মানে এখানেও অড কি আছে, এখানেও অড কি আছে করো, এখানেও অড কি আছে? 258 130, তাই তো? 258 130। দেখো 258কে যদি 2 দিয়ে ভাগ করা হয় কত হচ্ছে? 129, তাই তো? তাহলে 2 দিয়ে ভাগ করে 1 যোগ, তাহলে প্রথমটাকে 2 দিয়ে ভাগ করে 1 যোগ করে এটা পাওয়া গেল। তাহলে এটাও তো তাই গো, 65 যোগ 1। তাহলে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে 1 যোগ, 2 দিয়ে ভাগ করলে 33 যোগ 1, ঠিক আছে। এটাও 2 দিয়ে ভাগ করলে 17 1, ঠিক আছে। এটা কি হবে? 2 দিয়ে হবে 9 যোগ 1, এটা 10 হওয়া উচিত, এটা 10 হওয়া উচিত, কিন্তু ওখানে 8 ঢুকেছে, তাহলে ওটা তাহলে কি প্রথম সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে যদি 1 যোগ করি পয়েন্টটা পাওয়া যাবে। দেখো 2 দিয়ে ভাগ করে 1 যোগ পয়েন্ট, 2 দিয়ে ভাগ করে 1 যোগ পয়েন্ট, তাহলে অবভিয়াসলি এটা 2 দিয়ে ভাগ করে 1 যোগ 18 আছে, 2 দিয়ে হবে 9, 9 সাথে 1 যোগ করে 10 হওয়া উচিত, 10 হওয়া, কিন্তু ওরা দিয়েছে কত? ওরা দিয়েছে 8। তাহলে ওকে, শর্ট টাইমটা পেলাম, এইটুকু আমি পড়ালাম। এখন আবার ধরো 2 থেকে আমার ক্লাস হচ্ছে, এখনই বসে যেতে হবে। আজকে এটুকু থাক। আবার আমি তো বলছি, আমি যখনই সময় পাবো তখনই আসবো, যখনই সময় পাবো তখনই আসবো। তোমরা অবশ্যই লাইভে থাকলে লাইভে অথবা রেকর্ডিং ভিডিওগুলো দেখে নেবে। সম্পূর্ণ পরীক্ষা ওরিয়েন্টেড, সম্পূর্ণ। আমি চাই না তুমি মিসগাইডেড, কেন বহু প্রতিষ্ঠান এরকম খুলেছে অনেক জায়গায়। এবার দেখা যাচ্ছে অনেকে যারা পরীক্ষা দিচ্ছে তারা ক্লাস করাচ্ছে ভালো, খুব ভালো, নিঃসন্দেহে তাদের যোগ্যতা আছে। কিন্তু একটা কথা মনে রাখবে, চন্দন কাঠ, তোমরা সকলে দেখো বাড়িতে যে তোমার পুজো অর্চনে চন্দন লাগে, চন্দনের কাঠ বরং সুগন্ধি হতে প্রচুর দিন সময় লাগে। সুতরাং একটা 1.5 বছরের চন্দন গাছ আর চন্দন কাঠ দুটো এক নয়। চন্দন গাছটি চন্দন কাঠ হয়ে চন্দনের মতো সুবাস যদি ছড়াতে হয়
তাকে দীর্ঘদিন লেগে থাকবে। তোমার কেরিয়ারের ব্যাপার আমি অন্য কিছু বলবো না, চোখ খুলে দেখে শুনে তারপরে, কেন তোমার কেরিয়ারের দায়িত্ব তোমাকে নিতে হবে। তোমার কেরিয়ারের দায়িত্ব রাম শাম বেদু মধু কেউ নেবে, এটা হলো না। সুতরাং কেরিয়ারটাকে নিয়ে ছেলে খেলা করো না। আমি যে কথা সবসময় বলি, পারলে দুটো রুটি কম খাবো, পারলে দুটো রুটি কম খাবো, তাও ঠিক, কিন্তু পড়ালেখার সাথে কোনোদিন আপোষ করবো না। পড়ালেখার সাথে যদি আপোষ করে নেওয়া হয় তাহলে কিন্তু এই যে ক্ষতি, এই ক্ষতি কোনোদিন তোমার কিছু ছাড়বে না। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো লাগবে। সামনে অনেক পরীক্ষা, আমি সময় পেলেই তোমাদের সাথে ক্লাস করতে চলে আসবো। নির্দিষ্ট সময় দিতে পারি না, এটা দুঃখের কারণ। অনেক সময় চেষ্টা করে রাত 11টায় কালকে যাবো, পড়াতে পারিনি, আজকে চেষ্টা করবো। থ্যাংক ইউ, সকাল ভালো থাকবে, আবার দেখা হবে।